নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন, খবরে থাকুন, সচেতন থাকুন। পশ্চিমবঙ্গের সনাতনের রক্ষাকর্তা শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম নন্দীগ্রামের কাছের মানুষ, কাজের মানুষই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম নন্দীগ্রামের নয়নের মনীষী শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম এই পশ্চিমবঙ্গের হিন্দু হৃদয় রক্ষাকর্তা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম এই পশ্চিমবঙ্গের সনাতনের রক্ষাকর্তা শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম পশ্চিমবঙ্গের হিন্দু হৃদয় সম্রাট শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম ছিলেন বয়ালের ভূপাতিত ওই এলাকা দেখতে, যিনি ওই এলাকার নেতাদের নিয়ে ওখানে নির্বাচন সংগঠিত করেছেন অঞ্জন ভারতী মহোদয়কে আমি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাবো। আমাদের প্রমুখ জেলা নেতৃত্ব কর্মাধ্যক্ষ সাহেব দাসকে, জেলা নেতৃত্ব সাথী অশোক করণকে, আমাদের বিধানসভার গত নির্বাচনের কনভেনার অভিজিৎ মাইতিকে, খেজুরির নেতা ইনচার্জ সুমন দাসকে, আমাদের তিনজন কো কনভেনার ছিলেন মধু, জয়দেব এবং সত্যজিৎ, তাদেরকেও ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি, যার নেতা শ্যামল সাউ, তার সাথে যতজন কর্মাধ্যক্ষ ছিলেন, মেম্বার ছিলেন, আন্দোলনের সাথী স্বদেশ দা থেকে শুরু করে তরুণ ভিক্টর অশেষ থেকে শুরু করে চ্যানেলে প্রত্যেককে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ লাইক করুন, জানাবো। শেয়ার করুন। নন্দীগ্রাম 2 সভানেত্রী বর্ণালী, সহসভানেত্রী মমতা, জেলা পরিষদের মামনি মৌমিতা এবং বয়ালের প্রধান নিবেদিতা থেকে শুরু করে আমাদের সমস্ত প্রধান বৃন্দকে, 5 জন মন্ডল প্রেসিডেন্ট, যাদের নাম উল্লেখ না করলে অসম্পূর্ণ থেকে যাবে, ধনঞ্জয়, সুদীপ, বটকৃষ্ণ, শুভময়, সৌমিত্র, বর্ষিয়ান সুনীল দা থেকে, বুম্বা ভাই থেকে, যারা একটা সময় বিজেপিকে এখানে বপিত বীজ হিসেবে রেখেছিলেন, আজকে বটবৃক্ষ হয়েছে। আমি প্রচার চলাকালীন মাস্টারমশাই মোহিত বাবুর পা ছুঁয়ে প্রণাম করেছিলাম। যারা আদর্শবান বিজেপি কর্মী, তাদের দেখেই আমরা ভারতীয় জনতা পার্টিতে এসে আজকে জয়ের চূড়ান্ত শিখরে পৌঁছেছি। তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমার সঙ্গে যে শহীদ পরিবারগুলি 2020 সাল থেকে পলাশের নেতৃত্বে সাথ দিল, এই কুখ্যাত তৃণমূল, যার মূল সহ উৎপাটিত হয়ে গেছে আগের মুখ্যমন্ত্রী, দুবার হারা, তিনি 7 জন শহীদ পরিবারকে ডেথ সার্টিফিকেট দেননি, সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করেছেন। একটাই অপরাধ, শুভেন্দুর সঙ্গে থাকবে কেন? তারা কিন্তু মাথা চ্যানেলে নিচু নতুন হয়ে করেনি, থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব তারা করুন, আমার লাইক করুন, সাথে শেয়ার ছিল। করুন। তাদেরকে আমি প্রণাম নিবেদন করি। আমাকে ভোট দেওয়ার অপরাধে দেবব্রত মাইতি শহীদ হয়েছে, তার পরিবারকে প্রণাম। রথিবালা আড়ির প্রাণ গেছে, তার পরিবারকে প্রণাম।
দুজন নারী শক্তি আছে, রানীচকের অপর্ণা আর গোপাল চকের রিনা। 2021-এর নির্বাচনের পরে এদের উপরে শারীরিক চ্যানেলে নতুন অত্যাচার হলে হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এরা মাথা নত করেনি। এদের অবদান কৃতজ্ঞতা এরকম অসংখ্য আছে। আমার সব এখানে লিপিবদ্ধ করা আছে, আলাদা কাগজ পেনে লিখে রাখার আমার দরকার হয় না। আমি যখন গোপালচকে গেছিলাম প্রচারে, সেদিন রিনা আর এলাকার লোকরা বলছিল আমি শপথ নিয়েছি ভারতীয় জনতা পার্টি সরকারে না আসা পর্যন্ত এই সালোয়ার পরে থাকব, সেদিন শাড়ি পরব যেদিন ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। আজকে আশা করি রিনার সেই জেদ বাংলার জনগণ পূরণ করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাবো তাকে। আমাদের জেলার সভাপতি বর্ষিয়ান নেতা, আমার অভিভাবক আইনজীবী মলয় সিনহা, জেলার ইনচার্জ বিজেপির বলিষ্ঠ নেতা অনুপম মল্লিক, বিভাগের কনভেনার তরুণ নেতা ভাই নীলাঞ্জন অধিকারী, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, একাধিক বিধায়ক এসেছেন, রাজ্যের সম্পাদক পাঁশকুড়া পশ্চিমের সিন্টু সেনাপতি, চণ্ডীপুরের পীযূষ দাস এসেছেন। আমি সবার নাম জানি, আর একটা নাম উল্লেখ করব, প্রয়াত নিশিকান্ত মণ্ডলের সহধর্মিণী। একটা সময় নিশিদা আমার প্রস্তাবক ছিলেন 2004-এ, 2009-এ, আর 2014 থেকে 14, 16, 21, 26 নিশিবাবুর অকাল প্রয়াণের পরে তার সুযোগ্যা সহধর্মিণী, তিনি আমার প্রস্তাবক, তাকেও আমি প্রণাম নিবেদন করি। 4 বার প্রস্তাবক ছিলেন। প্রণাম করি সোনাচূড়ার সিংহবাহিনী মন্দির, প্রণাম করি মা জানকীনাথ মন্দির, প্রণাম করি রেয়াপাড়া সিদ্ধনাথজিউ মহাদেবের মন্দিরকে, প্রণাম করি নন্দীগ্রামের যত মন্দির আছে, যত দেবালয় রয়েছে, যত তুলসীর থান রয়েছে, যত শীতলা মায়ের মন্দির আছে, যত মহাদেবের মন্দির আছে, সব জায়গাকে প্রণাম করে 132 ফুট উঁচু শহীদ মিনার, তাকে প্রণাম করে যেখানে শ্রীরামের মন্দির তৈরি হচ্ছে, সেই মাটির মাটি মাথায় ছুঁয়ে আমি 2-4টি কথা নিবেদন করব। আপনারা অনেক আগে থেকে এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আপনাদের আশঙ্কা আছে যে আমরা আমাদের আত্মীয় শুভেন্দু অধিকারীকে কিভাবে পাব। যেদিন 2006 সাল নভেম্বর মাস আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেদিন কেন্দামারির আন্দোলন থেকে আমি অদ্যাবধি আপনাদের সাথে আছি। 2006-এ কিন্তু আপনাদের এমএলএ আমি ছিলাম না, দক্ষিণ কাঁথির এমএলএ ছিলাম। আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। 2009 5ই জানুয়ারি মাননীয়া ফিরোজা বিবি উপনির্বাচনে জিতেছিলেন, সেদিনও আমি এমপি এমএলএ ছিলাম না, আপনাদের সাথে ছিলাম। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, যে 2021-এ আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে
1956 ভোটে জিতিয়েছিলেন। আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব, আমার প্রতি ভরসা রাখবেন। যা যা পরিষেবা আমার অফিসগুলো থেকে দেওয়া হতো সেই পরিষেবা আপনারা পাবেন। যেভাবে আপনারা বিগত দিনে আমাকে দেখেছেন একইভাবে দেখবেন। আমার কোনো পরিবর্তন আপনাদের চোখে পড়বে না, এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। বিশেষ বিশেষ রক্ত ঝরা দিন, ঝড় হোক, বৃষ্টি হোক, প্রবল শৈত্য প্রবাহ চলুক, ঘন কুয়াশা থাকুক, আমি কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছি। 7ই জানুয়ারি ভোরবেলা ভাঙা বেড়া, 14ই মার্চ সকালবেলা গোকুলনগর, অধিকারী পল্লী আর সোনাচূড়া, 10ই নভেম্বর গোকুলনগর করপল্লী। আপনারা আমার বিশেষ অসুবিধা না হলে আমি আপনাদের কাছে আগের মতোই পৌঁছাবো, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনাদের উন্নয়নের যে কাজগুলো মমতা ব্যানার্জি আটকে ছিলেন, যেমন আমি জল এনেছিলাম, উনি পাইপ বিছাতে দেননি। আমি রেল আনতে গেছিলাম, 6 একর জায়গা আটকে রেখে রেল লাইনকে সম্পূর্ণ করতে দেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, গত নির্বাচন প্রচার চলাকালীন আমি আপনাদের যে কথাগুলো দিয়ে গেছিলাম সব কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব আমার শুভেন্দু অধিকারীর। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হবে না। ভবানীপুরে লড়েছিলাম, উনি এসেছিলেন আমাকে হারাতে। আপনারা হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছেন। এবারে আমাকে দল বলল আপনি কি ওর পাড়ায় গিয়ে দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ। আমি ওখানে লড়লাম, 15,105 ভোটে হারিয়েছে। শুধু হারানো নয়, মাননীয় যে বুথে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেই 4টে বুথেও উনাকে আমি হারিয়েছি। শুধু উনার বুথে নয়, উনার জনাব ফিরাদ হাকিম, তার 82 নম্বর ওয়ার্ডে আমি 14,000 ভোট লিড নিয়েছি। তাই সংবিধানের নিয়ম মেনে একটা সিট রেখে আরেকটা ছাড়তে হয়েছে। ভবানীপুর ছেড়ে, ভবানীপুর রেখে নন্দীগ্রাম আমাকে ছাড়তে হয়েছে। একদম বিচলিত হবেন না, একদম ভাববেন না, একদম দূরত্ব তৈরি করবেন না। একদম আপনাদের শুভেন্দু আপনাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আপাতত দায়িত্ব অনেক, বিরাট রাজ্য, 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূল, 34 বছরের পার্টিতন্ত্র আর 15 বছরের চুরি দুর্নীতির তোষণ। এই রাজ্যটাকে মোদিজির সাহায্য নিয়ে, তার আশীর্বাদ নিয়ে, তার সহযোগিতা নিয়ে আবার নতুন করে দাঁড় করাতে হবে। মানুষ অনেক স্বপ্ন দেখছেন, কাজ আমরা শুরু করেছি, মাত্র 2 সপ্তাহ হয়েছে। আপনারা আরো দেখতে থাকবেন। কথা কাজের মধ্যে বিজেপির মিল আছে। আমরা যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করি। এই রাজ্যের যে বেহাল অবস্থা, সেখান থেকে রাজ্যকে বের করে আনতে হবে। শিক্ষিত যুবক যুবতী কর্মসংস্থান চায়, রাজ্যের মানুষ শিল্প চায়, কৃষকরা ফসলের দাম চায়, মহিলারা সুরক্ষা চায়, সরকারি স্কুল কলেজগুলোকে
আধুনিক বানানো চায়, মানুষ সরকারি হসপিটালের সুবিধা পেতে চায়, পরিশুদ্ধ পানীয় জল চায়। আমাদের আলো খবরগুলো ভালো আপনাদের রাস্তা, কেমন লাগছে আরো মতামত ভালো দিন কমেন্টের সেতু মাধ্যমে। চায়। মানুষ চায় গতির যুগে এই রাজ্যকে আপনারা নতুন করে সাজান। মানুষ চায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। মানুষ চায় পুলিশ সত্যমেব জয়তের উপরে কাজ করুক। পুলিশ যেন পার্টির ক্যাডার না হয়। মানুষ চায় বাংলায় ভারতীয়রা থাকুক, অভারতীয়রা বাংলার বাইরে চলে যাক। আমরা এই কাজ করব। মানুষ চায় সীমান্ত সুরক্ষিত হোক। মানুষ চায় রামনবমী, হনুমান জয়ন্তী, দুর্গাপূজা যেন শান্তিতে করতে পারি। মানুষ চায় আমাদের ধর্ম পালনের জন্য যেন কোর্টে যেতে না হয়। আমাদের বিএলআরও অফিস, পঞ্চায়েতের অফিস, বিডিও অফিস, থানাতে গেলে যেন পয়সা দিয়ে কাজ করতে না হয়। মানুষ চায় চোলাই মদ বন্ধ হোক, লোটো বন্ধ হোক, অনলাইন বন্ধ হোক, ভুয়া লটারি বন্ধ হোক। মানুষ চায় একটা পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। আমরা সে কাজগুলোই করব। সন্ধে হয়ে গেছে, আকাশে মেঘও আছে। আপাতত এই রাজ্যে আমাকে অনেক সময় দিতে হবে, অনেক কাজ করতে হবে। এই রাজ্যকে মোদিজির আশীর্বাদ নিয়ে আবার নতুন করে দাঁড় করাতে হবে। কোষাগারের বেহাল অবস্থা, আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করতে হবে। কর্মসংস্থানের দরজা খুলতে হবে। স্বচ্ছতার সঙ্গে ঘুষমুক্ত নিয়োগ করতে হবে। বিনিয়োগকারীদেরকে রাজ্যে আনতে হবে। আয়ুষ্মান ভারতের কার্ড, বিশ্বকর্মা যোজনা, উজালা 3, পিএম কিষাণ, আরো 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 আপনাদেরকে দুহাত ভরে দিতে হবে। আইসিডিএস, আশা, আংশিক চুক্তিভিত্তিক কর্মচারী, পেনশনার্স, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী, অনেকের স্বপ্ন এই সরকারকে সামনে রেখে তাকে পূরণ করতে হবে। হসপিটালগুলোতে রেফার বন্ধ করতে হবে, চিকিৎসা দিতে হবে। রাতে ভিতে ডাক্তারদের পরিষেবা আপনারা যাতে পান সে ব্যবস্থা করতে হবে। আমি করব। ভরসা রাখুন, কেন্দ্রীয় সরকার দু হাতে সাহায্য করছে। কিছুদিনের মধ্যেই দাঁড় করিয়ে দিতে পারবো আমাদের এই প্রিয় সোনার বাংলাকে। ভরসা রাখবেন আপনারা। আপাতত আমার রাজ্যে সময় দেওয়ার কারণে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী আপনাদের পঞ্চায়েত, প্রশাসন, জনগণের কাজের ক্ষেত্রে আমি তাকে বিশেষ দায়িত্ব দিয়ে গেলাম। তাকে 5 জন এমএলএ সাহায্য করবেন। 5টি মণ্ডলে 5 জন এমএলএ সাহায্য করবেন। অরূপ কুমার দাস, শান্তনু প্রামাণিক, চন্দ্রশেখর মণ্ডল, নির্মল খাড়া, তপন মাইতি, তারা 5টি মণ্ডলে সংগঠন, জনগণ, পঞ্চায়েত যা যা দরকার করবে। জেলা শাসককে বিশেষ নির্দেশ আছে, সমস্ত বকেয়া কাজ চালু করতে হবে। আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহোদয়কে আমি বলেছি, দ্রুত 100 দিনের কাজ চালু করে আমাদেরকে আরো বেশি করে উন্নয়নের কাজ মানুষকে পৌঁছে দিতে হবে। ভরসা রাখুন, ভরসা রাখুন আপনারা আমাদের উপরে। আপনারা চিন্তিত ওই 5 বছরের মিথ্যা মামলা নিয়ে, তাই তো? যা করার আইনি পথে করব। আমি জানি আমার 4000 কর্মীকে
আপনারা মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। হাতে আইন তুলবেন না। এখনো গুন্ডাগুলো বাড়িতে আছে, চাইলে তো ইট খুলে নিতে পারেন আপনারা। না করবেন না, বিজেপি এটা করে না। এদের আসল জায়গা হবে জেল। আমি একটাকেও ছাড়ব না। দেবব্রত মাইতির কেস ছাড়ব না। মামনি জানা সাহেব দাসের উপরে মারা কাঞ্চননগরে আমি ছাড়ব না। গোপাল চক, রানী চক, সাতাঙ্গাবাড়ি আমি ছাড়ব না। তারাচাঁদবাড়, দক্ষিণ কেন্দামারি আমি ছাড়ব না। রথিবালা, আড়ি, মনসা বাজার আমি ছাড়ব না। আমার সব স্মরণে আছে, চোখের সামনে ভাসছে। ধনঞ্জয়কে জেল খাটিয়েছেন, শ্যামাপদকে জেল খাটিয়েছেন। কাকে বাদ দিয়েছেন? আমি ছাড়ব না। বয়ালের চন্দ্রকান্ত, টাঙ্কুরা, পীযুষরা যে লড়াই দিয়েছে আমি ভুলব না। নিবেদিতা, বর্ণালীরা মাথা নিচু করেনি, আমি এটা ভুলব না। বিকাশ ভারতীরা, তারা সেবাব্রতরা যেভাবে কাজ করেছে আমি ভুলব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন। দিলীপ পালের ছেলের ভিলেজ পুলিশের চাকরি খেয়েছে, আমি ভুলব না। সব হিসাব হবে বন্ধু, সব হিসাব হবে। শুধু দেখতে থাকুন। আমার আড়ালে কিছু যায়নি, আমি ধরে ধরে বলে দিতে পারি। পাড়া গ্রাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, সাহেব আপনি এদিকে আসুন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, লাইন সাহেব, তুমি আগে যাবে কি? তাহলে আগে গেলে যাবে। রথতলার অন্য একটি লোকেশনে মন্ত্রী সামনে রয়েছে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেই কাজ করবেন না দাদা, তিনি নজর করছেন। এই মুহূর্তে আমরা সেই ছবি তদারকি করছি। দিদির জন্য প্লেন চলছে না, তোরা একটু পিছা না ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা চলবে না। তারপরে করবেন, ঠিক আছে? এরকম একটা সরু জায়গা, মানে দেখেও অবাক লাগছে যেখানে একটা বিল্ডিং তৈরি চেষ্টা। আস্তে 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 একটু দাঁড়িয়ে যাও দিদি। এই উত্তরটা তো মিস্টার ফিরাদ হাকিম বলতে পারবেন, ওটা তো আমি বলতে পারবো না। মিস্টার ফিরাদ হাকিম এবং ওনার টিম এরকম একটা সরু জায়গায় বাড়িটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাড়ি করতে দেওয়া হচ্ছে। এটা কি মিস্টার ফিরাদ হাকিমের কাছে খবর ছিল না? এরকম শয়ে শয়ে বাড়ি হয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতাতে। সেগুলো কি মিস্টার ফিরাদ হাকিম বা ওনার টিম, মাননীয় মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, যারা এত কথা বলতে আমরা 15 দিন সরকারে আসার পর আমরা জেনে গেলাম যারা যারা গভর্নমেন্ট অফিসিয়ালস, যাদের দায়িত্ব ছিল দেখার, যারা দেখেনি, টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, চুপ করে থেকেছে, তাদেরও পানিশমেন্ট হবে। আর যারা যারা আগে সরকারের বড় বড় দায়িত্বে ছিলেন তাদেরও
শাস্তি হবে। দিদি এর সঙ্গে কি সোনাপাপুর যোগাযোগ রয়েছে এই নির্মাণের সঙ্গে? এই দুটো বিল্ডিং যেটা আপনাদের দেখালাম দুটোই কিন্তু সোনাপাপুর। সোনাপাপু হচ্ছে মেন, তার আন্ডারে বাবু সোনা আর বিভিন্ন তার যারা আরো ক্রিমিনাল ভাইরা রয়েছে তারা সব ইনভলভ। এই অভিযান মানে এই বাড়ি খুঁজে বার করা যেগুলো বেআইনি, এটা কি চলতে থাকবে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু তো এটা কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে এই ধরনের বিল্ডিং হয়েছে, স্পেশালি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ইললিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, সেগুলোতে বিশেষ করে নজর দিতে। শেষ প্রশ্ন, বাড়ি ভাঙা কি ব্যাপারটা কি থাকবে নাকি কারা পারমিশন দিল, কারা জেনেও চুপ রইল, সমস্ত অ্যাবসলিউটলি। বাড়ি ভাঙা গেল, বাড়ি ভেঙে দিল, ব্যাস হয়ে গেল, আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে, তো তা তো হতে পারে না। যে পারমিশন দিল, যে এখানে এই এরিয়াতে যে গভর্নমেন্ট অফিসিয়াল ছিল, যার দেখার কথা ছিল, তার যারা যারা মুখ হয়েছে, টাকা লাগিয়েছে, যারা যারা দখল করেছে জমি, সবার পারমিশন হবে, সবার পানিশমেন্ট হবে। দিদি, আপনারা এখন বিরোধী দলে ছিলেন, বারবার এই কথাগুলো বলতেন, আজকে আপনারা এখন ফাইলগুলো হাতে পাচ্ছেন, বিস্ফোরক জিনিসপত্র দেখতে পাচ্ছেন, তাই নয়? না, বিস্ফোরক জিনিসপত্র আমরা তখনও জানতাম। আমাদের কথা পুলিশ শোনেনি, প্রশাসন শোনেনি, সরকার শোনেনি, কারণ সেই সরকার ক্রিমিনালসদের দিয়ে সরকার চালিয়েছে। ওখানে মনোকরটা এক জায়গায় রেখে আগে সরকার বলতো আমরা ক্রিমিনালকে হ্যান্ডেল করি, চালনা করি, কিন্তু এই সোনাপাপ্পু, এই রাজু নস্করের মতো ব্যক্তিরা মমতা ব্যানার্জিকে চালনা করতেন, তাই জন্য তারা আমাদের কথা শোনেননি। তারা জানতেন না যে ইলিগাল বিল্ডিং হচ্ছে, জমি দখল করে নিচ্ছে, এগুলো তো নয়, এগুলো তো হতে পারে না, সবাই সব জানতো। তাই সবার আইন মেনে যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব। দিদি ফ্ল্যাটগুলো তো অনেকেই কিনে ফেলেছে অলরেডি, তো তাদের জন্য কি কিছু বলবেন যারা কিনে ফেলেছে অলরেডি? সেই বিষয়টা আমাদের যারা কেএমডিএ কেএমসিতে যারা যারা আছেন আধিকারিক, তারা অবশ্যই বিষয়। আপনি স্ক্র্যাপ এবং প্রিকশন দুটোর কথাই বলে যাবেন। হ্যাঁ, যে মালগুলো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেটা হচ্ছে, সেটা দিয়ে আমাদের ডিপার্টমেন্ট আমরা রিসাইকেল করব। এগুলো দিয়ে পেভমেন্ট ব্লকস এবং অনেক কিছু হয় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট দিয়ে, কনস্ট্রাকশন ওয়েস্ট দিয়ে, তো এগুলো তো নষ্ট করা যাবে না। এখানেও তৃণমূলের ক্যাডাররা ঢুকে লোহা দরজা জানলা বিক্রি করবে, লোহাগুলোকে কেটে কেটে এসব বিভিন্ন রকমের বিষয় করে, এগুলো নিয়ে আমি এখনো পিএইচডি করিনি। তো এগুলো আমরা যথাযোগ্য স্থানে এটাকে দিয়ে যাতে সুষ্ঠুভাবে সেটাকে যাতে ব্যবহার করা যায়, আমরা সেটাও দেখব। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি দুটো জায়গায় দেখলেন, দুটো জায়গায় দেখা গেল যে সোনাপাপ্পু তার যে বারবারতা এবং তার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোনাপাপ্পুর বিভিন্ন জায়গায় কিন্তু বেআইনি নির্মাণ এবং সেই নির্মাণগুলো সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি সেগুলোর ভাগার কাজ ঠিকঠাক করে হচ্ছে কিনা, তার সঙ্গে সঙ্গে যারা এর সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের যাতে শাস্তি হয় সেই বিষয়টার দিকেও ক্যামেরা সংগ্রহ বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটা আজকে ডেমোলিশন হচ্ছে, কারণ এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল। আর এটা করেছে সোনাপাপ্পু, যে নোটোরিয়াস ক্রিমিনাল, যে এখন অ্যারেস্টেড আছে, তার এতেই করা হয়েছে, সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। এইভাবে আজকে 6টা প্রিমাইসেস আইডেন্টিফাই করা হয়েছে। কিছু কিছু আছে রাজু নস্কর, এলেঘাটার, again notorious criminal and a very close aide of TMC, সোনাপাপ্পু, বাবু সোনা, এরা সব notorious criminal। এবং আরেকটা হচ্ছে বিধায়ক জাভেদ খান, তার ছেলে, সেখানকার দুটো প্রিমাইসেস আমরা আইডেন্টিফাই করেছি, এটা কমপ্লিটলি। বলছি ম্যাডাম, এটা তো হতে 1 বছর টাইম লেগেছে,
তো তখন কাউন্সিলর অফিসার তারা কি করলেন এই 1 বছর ধরে? আজকে সরকার পাল্টালো, তার জন্য হিয়ারিং হলো 23 সংযোজন তারিখ, করছি ম্যাডাম, দেখেই বোঝা যাচ্ছে একটা সরু জায়গার উপর দেখুন একটা হাসপাতাল। এবং এরা বলছে 1 বছর হয়েছে। দেখুন এইরকম যারা এএমসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইলিগাল হচ্ছে, কোথায় গাড়িটার সাথে আবার ইলিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম নেওয়া হবে সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। এবং এটা সত্যিই খুব অবাক ব্যাপার যে আগের সরকার 15টা বছর যারা যে মন্ত্রী এবং যে টিম এই দপ্তর চালিয়েছে তারা এই বিষয়গুলোকে দেখেনি বলবো না, দেখেছে, ইগনোর করে গেছে, কম্প্রোমাইজ করে দিয়েছে ক্যাশ বা টাইমের বিনিময়ে, তাদেরও সঙ্গে। দিদি নোটিশে আছে এন্ড অফ ডিসেম্বর কলকাতা পুরসভায় এসে দেখে গেছিল যে এটা ইলিগাল, এবং ভাঙার জন্য ওয়েট করতে হলো। 23 তারিখ হিয়ারিং হলো, আজকে ভাঙা হচ্ছে, অর্থাৎ খুব দ্রুত হলো। কিন্তু দেখে গিয়েছিল অফিসাররা, তো দেখে গেছিল সেই ডিসেম্বর যে ইলিগাল। এই রকমের কাজে পুলিশের কোঅপারেশন ভীষণভাবে দরকার, এবং আজকে যে স্টেপ মাননীয় শুভেন্দু অধিকারী সরকার দিতে পারছে সেটা আমরা দিতে পারছি কারণ সরকারটা আমাদের, পুলিশ আমাদের। আপনারা ভালো করে জানেন যে এর আগে মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এই ইলিগাল বাড়ি বা জলাজমি বুঝিয়ে করা কোনো কিছুতেই কোনো অ্যাকশন পুলিশ নেয়নি বা পুলিশকে নিতে দেওয়া হয়নি, আমি রাদার ওইভাবে বলব। সুতরাং এখন সরকার বললেন যে সরকার তো এখন যা আইনে আছে সেই আইন ফলো করে কাজ হবে, আইনের বাইরেও কোনো কাজ হবে না, আর আইনকে পুরো আঙুল দেখিয়েও কোনো কাজ হবে না। যদি আপনি জাভেদ খানের ছেলের কথা বলেন, সেখানে যদি সেখানেও এরকম ইলিগাল। হ্যাঁ, এই যে 6টা প্রিমাইসেসকে আজকে আমরা ডেমলিশ করার সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। আমি আগেও যেটা বলেছি, আমার দপ্তর থেকে নোটিশ পাঠানো হবে, তাদেরকে বলা হবে যে তাদের দিক থেকে কোনো বক্তব্য আছে কিনা, আমরা সেটার উপর আলোচনা করে তারপর সেটা ডিসাইড করবো কী করব। কিন্তু আমরা এদের তরফ থেকে কোনো বক্তব্য পাইনি, কোনো রিটার্ন, কোনো উত্তর পাইনি। সেই কারণে শুধু এই 6টা প্রেমাইসেস নন, সারা বাংলাতে যারা যারা এই ধরনের আগের সরকারের আশীর্বাদ নিয়ে পুলিশকে, আইনকে, প্রশাসনকে পুরো আঙুল দেখিয়ে যারা এই ধরনের কাজ করেছেন তাদের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 7 দিনের সময়সীমা আজ শেষ হচ্ছে, হিয়ারিংয়ে অ্যাপিয়ার না হয়ে তার লয়ার চিঠি পাঠিয়ে 10 দিন সময় চেয়েছে, আদৌ কি সেটা সম্ভব? দেখুন, এটা আমাদের এবং আমাদের দপ্তরে যারা রয়েছেন, যারা এই লিগাল বিষয়গুলো দেখছেন, তারা এটা আলোচনা করবে, তাকে সময় দেওয়া হবে না, এই বিষয় কী হবে সেটা ডিসাইড করে দেওয়া। দিদি, এই গত পরশুদিন আমরা দেখলাম কলকাতা পুরসভায় হাউস বসিয়ে একটা কমপ্লেন চেয়ারপারসন জমা করেছে, অভিযোগ করছেন পুরো কমিশনারের এগেনস্টে যে এরকম হয় না, তা সত্ত্বেও কী করে হলো, একটা চিঠি তারা জমা করলেন। এই এখতিয়ার কি চেয়ারপারসন বা এদের আছে আলাদা হাউস বসানোর বা এই ধরনের? যদি হাউস বসাতে চান তাহলে বিজেপির কাউন্সিলরদেরও ডাকা উচিত ছিল, কিন্তু এই তৃণমূল কাউন্সিলররা তারা এখনও রাজনীতি করতে চাইছেন, তারা কিছু এজেন্ডা নিয়ে এই হাউস বসাতে চেয়েছে যেখানে বিজেপির কাউন্সিলরদের ডাকা হয়। আমরা এই বিষয়টি দেখব, এটা এমসি অ্যাক্টের আন্ডারে পড়ে। কিন্তু এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর সেই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বারবার তিনি টার্গেট করছিলেন এবং অন্যান্য রিষদরাজ কমিশনারের বিরুদ্ধে যেন একটা টাসেল তৈরি হয়েছে, এরকম একটা ভূমিকা করছে। আমি বললাম তো যে আজকে তৃণমূল কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এবং এক্স মুখ্যমন্ত্রী 15টা বছর শুধু রাজনীতি করতে চেয়েছেন, উন্নয়নের কোনো কাজ করে। আজকে আমরা যখন আমাদের সরকার যখন গঠন হতো, যেখানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি উন্নয়ন, আমি তাদেরকে বলবো উন্নয়নের সাথে এই যে কাজ আমরা করতে শুরু করেছি আপনারাও যুক্ত হন, কিন্তু উন্নয়নকে বাধা দিয়ে রাজনীতি করার চেষ্টা করা এবং সেখানে আমার সচিব যিনি সেদিনকে প্রথম দিন জয়েন করেছেন তার গায়ে তাকে হেকেল করা, আমরা কিন্তু এর এগেনস্টেও অ্যাকশন নিচ্ছি। কমপ্লেন হবে? আমরা
মিস্টার পোলে তাকে কালকে অ্যারেস্ট করা হয়েছে এবং মিস্টার চ্যাটার্জি তাকেও অ্যারেস্ট করার আমরা নির্দেশ দিয়েছি। আপনি যেই হন না কেন, আপনি কাউন্সিলর হন, বিধায়ক হন, আপনি সাংসদ হন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বিরোধী বলে আপনারা সরকারি আধিকারিকের গায়ে হাত দেবেন, হেকেল করবেন, পুলিশকে মারবেন, এই সরকার থেকে সেটা ম্যাডাম চ্যাটার্জি ক্রমশ প্রকাশ। আপনারা অফিসারদের পাশে আছেন। দুটো যেটা বললাম, দুটো প্রেমাইজ রাজু নস্কর, দ্য নোটোরিয়াস ক্রিমিনাল অ্যান্ড ভেরি ক্লোজ এড অফ টিএমসি। দুটো প্রেমাইজ এই লোকটা কী নাম, পাপ্পু সোনা, এবং দুটো মিস্টার জাভেদ খানের ছেলে কী নাম, ফায়েজ খান। দিদি 8 তারিখ মেদিনীপুরে আমরা দেখেছিলাম একের পর এক বাড়ি ফেলে গেছে, আপনার নিশ্চয়ই স্মরণে আছে সব এরকম বাড়ি, ওইগুলোর ক্ষেত্রেও আপনারা আজকে আমাদের 15টা দিন আমরা সরকারে এসেছি, সুতরাং আমরা 15টা দিনের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কি ভেরি স্টার্ন এবং স্ট্রং স্টেপস নিয়েছে। সুতরাং আস্তে আস্তে যারা যারা এই ধরনের করেছে সবার অ্যাকশন হবে, কারোর আগে কারোর আপনি আসানসোলের দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে, সেটা তো পরের কথা, সেটা তো হবারই ছিল। তৃণমূল সেকেন্ডেও নেই, সেকেন্ডে চলে আসছে লেফট। তৃণমূলে তো কোনো ক্যান্ডিডেট ছিল না, তৃণমূল তো ক্যান্ডিডেট তুলে দিয়েছে এবং এই জয়টা গণতন্ত্রের জয়, মানুষের জয়, তার মা বোনেদের জয়। এবং আজকে যুবরাজ অভিষেক ব্যানার্জি 7 লক্ষর উপর ভোটে ডায়মন্ড হারবারের মডেল, দ্য ডায়মন্ড হারবার, দ্য ফেমাস ডায়মন্ড হারবার মডেল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে যেভাবে করেছিলেন লোকসভার ভোট, সেটা আজকে ভেরি ক্লিয়ার। সুতরাং মানুষ শেষ কথা বলবে এবং উন্নয়নের কাজে আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফার্স্ট প্রায়োরিটি হয় আউট ভরসাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হয় আউট ভরসাই। ফলতার মা বোনেরা, ফলতার মানুষরা সেদিনকে তারা দেখিয়ে দিয়েছেন কীভাবে রাস্তায় বেরিয়ে আজকে ভয় যদি আউট হয় তাহলে কীভাবে গণতন্ত্রকে তারা বাঁচাবার চেষ্টা করবে। এবং আমরা খুব খুশি, রেজাল্ট যাই হোক না কেন, কিন্তু আমরা খুশি যে ফলতার মানুষ তারা নির্ভয়ে তারা ভোট দিতে পেরেছে, তারা এসে আপনাদের সামনে বলছে। এবং সারা পশ্চিমবঙ্গে একটাই মন্ত্র, সেটা হচ্ছে উন্নয়ন। রাতের অন্ধকারে রাতের অন্ধকারে পুরসভা থেকে নথি চুরি হয়ে যেতে পারে, সন্তোষ পাঠক সদর দোষ অভিযোগ করছে। একটা ঘরেতেও দেখা গেছে প্রচুর নথি নাকি বন্ধ করা রয়েছে, নথি জড়ো হয়ে রয়েছে, একদম বস্তাবন্দি। আমাদের সাথে টিএমসি সম্মানীয় কমিশনার আছেন, পুলিশের ডিজি এবং সিপিকেও আমাদের এই কথাটা বলা আছে। এই ধরনের কোনো বিষয় যাতে না হয়, চ্যাটার্জি কাউন্সিলর আমি বললাম ক্রমশ প্রকাশ। একটু নামগুলো দিদি বলবেন? 6টা। রাজু নস্কর, পুলিশ স্টেশন বেলেঘাটা, প্রিমাইসেস নাম্বার 1/3A, ইস্ট পুলিয়া রোড, ওয়ার্ড নাম্বার 34, বোরো 4, বোরো 3, প্রিমাইসেস নাম্বার B/34/H/5, বারবাড়ি তলা রোড, ওয়ার্ড নাম্বার 34, বোরো 3, ফৈয়াজ আহমেদ খান, মিস্টার জাভেদ খানের ছেলে, পুলিশ স্টেশন তিলজলা, প্রিমাইসেস নাম্বার 47, পোর্শন GJ খান রোড, ওয়ার্ড 66, বোরো 8/7, প্রিমাইসেস নাম্বার 3, পোর্শন ইস্ট তপসিয়া রোড, ওয়ার্ড 66, বোরো 7, সোনা কাপুর, পুলিশ স্টেশন কসবা, প্রিমাইসেস নাম্বার 143, এটা বিবি চ্যাটার্জি রোড, ওয়ার্ড 91, বোরো 10, আর প্রিমাইসেস নাম্বার 91/23, ঘোষপুকুর রোড, वार्ड 91 बोरो 10। थैंक यू मैडम। फलता में तो तृणमूल कोई जो पुष्पा बोले थे झुकेगा नहीं, तो पुष्पा तो झुकते झुकते भाग गया। और ये जो विक्ट्री है, जॉय है, ये आम आदमी का विक्ट्री है, फलता के माँ बहन का विक्ट्री है, गणतंत्र का, डेमोक्रेसी का विक्ट्री है। माननीय प्रधानमंत्री जी बोले थे फाई आउट भरोसा इन,
हमारे माननीय मुख्यमंत्री का नेतृत्व में जिस तरह से आज फलता के लोग रास्ते में उतरकर आज 88% वोट हुआ, हम सल्यूट करते हैं स्पेशली माँ बहन को, ये उनका जीत है। মালদা জেলার গাজল বিধানসভার কদুবাড়ির একটি বেসরকারি লজে রবিবার বিকেল ৫টা নাগাদ ঋষি, রবিদাস, রুহিদাস ও রামদাস ঐক্য মঞ্চের পক্ষ থেকে গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে সাথে তাদের একাধিক দাবিপত্র তুলে দিলেন গাজল বিধানসভার বিধায়কের হাতে, যাতে সেই দাবিগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাছে পৌঁছায়। এই অনুষ্ঠানের শুভ আরম্ভ হয় বিভিন্ন সঙ্গীতের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানের মাধ্যমে গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মনকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়, সাথে গুরু রবিদাস জির একটি বাঁধানো ছবি বিধায়কের হাতে তুলে দেওয়া। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিন্ময় দেব বর্মন, সংগঠনের ব্লক সভাপতি সনাতন ঋষি, সেক্রেটারি গোপাল রবিদাস, এছাড়াও সংগঠনের কর্মী দিলীপ রবিদাস, সঞ্জীব সরকার, পঙ্কজ সরকার সহ অন্যান্য সদস্যরা। রবিদাস, রুই দাস, ঋষি দাস চর্মকার ঐক্য মঞ্চের গাজল ব্লক প্রেসিডেন্ট সনাতন ঋষি বলেন, গাজল ব্লকে দ্বিতীয়বারের জন্য চিন্ময় দেব বর্মন বিধায়ক হয়েছেন, সেই কারণে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি আমাদের পিছিয়ে পড়া সমাজ, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সচেতনতা গড়ে তোলার জন্য। সব দিক দিয়ে আমরা পিছিয়ে পড়ে রয়েছি, বাদ নেই শিক্ষা দীক্ষাও। তার কারণে আমরা 10 দফা দাবি নিয়ে গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মনের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে আমাদের সেই দাবিগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছায়। আমাদের পিছিয়ে পড়া সমাজের এই বার্তা, যেমন গুরু রবি দাস জির নামে ইউনিভার্সিটি খোলা হোক, এই রকম একাধিক দাবি রয়েছে তাদের। যে 35 বছর ধরে সিপিএম সরকার এই রবিদাস, ঋষিদাস, রামদাস যে তাদের যে শোষিত, পীড়িত, বঞ্চিত করে রেখেছিল, এবং এই তৃণমূল সরকার 15 বছরেও এই সমাজকে শোষিত, পীড়িত, বঞ্চিত করে রেখেছিল। আমরা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাচ্ছিল না। আমি গোটা উত্তরবঙ্গ জুড়ে এই রবিদাস, ঋষিদাস, রামদাসের সংগঠনের কাজ করি, তাতে গোটা উত্তরবঙ্গ বঞ্চিত এই সমাজ আছে। তার পক্ষ থেকে আমাকে মালদার যে ঋষি দাস সে ডেকেছিল চিন্ময় দেব বর্মনকে আমাদের দাবি দাবা যে উন্নয়ন পরিষদ, যে গোটা সমাজ, আদিবাসী উন্নয়ন পরিষদ, রাজবংশী, মতুয়াদের সবার উন্নয়ন পরিষদ আছে। তাই আমরা মমতাকে বারবার যে টিএমসি সরকারকে জানিয়েছিলাম যে একটা আমাদের উন্নয়ন পরিষদ করা হোক, কিন্তু এই সরকার আমাদেরকে বঞ্চিত রেখেছে। তাই আমরা এই চিন্ময়দের মাধ্যমে শুভেন্দু মুখ্যমন্ত্রী মহাশয়কে আমাদের এই উন্নয়ন পরিষদের দাবি রাখছি। এটা এর জন্যে আজকে এই সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ওনাকে সম্বোধন জানানো হলো। আপনার নাম? পক্ষ থেকে আপনার নাম দিলীপ রবিদাস, আমার রায়গঞ্জে বাড়ি। আমি গোটা নর্থ বেঙ্গলের প্রায় 2010 সাল থেকে এই সমাজকে নিয়ে কাজ করি। গাজল ঋষি, রবিদাস, রুহিদাস, রামদাস ঐক্য মঞ্চের পক্ষ থেকে গাজলের বিধায়ক শ্রী চিন্ময় দেব বর্মন, যে আমার খুব ছোটোবেলার বন্ধু, তাকে আমাদের মঞ্চের পক্ষ থেকে আজকে আমাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করলাম, এবং আমাদের ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমাদের সমাজের উন্নয়নের জন্য 10 দফা দাবি, যে দাবি তার মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী যে রয়েছেন তার কাছে পৌঁছানোর জন্য আমরা 10 দফা দাবি রেখেছি। আপনার নাম, পরিচয়? আমি সনাতন ঋষি, আমি এই ঐক্য মঞ্চের গাজল ব্লকের প্রেসিডেন্ট।